এই মাসে তো অনেক বাকি, কবে যে দিবে একমাত্র আল্লাহই জানে। মাথায় ধরতেছে না। মামা একটা চা দাও। কি হয়েছে মামা? আর বললেন না মামা, যে হারে বাকি নিতে সবাই দোকান বন্ধ করে দিতে হইব। এই নেন মামা চা আপনার। মামা আপনার কাছে তো কিছু টাকা পাওয়া যায় তো দোকানের, কি করলেন এর আগের মাসের টাকার? এর আগের মাসের তো আপনার কাছে অনেক বাকি, টাকাটা কবে দিবেন? সামনে মাঠে দিব মামা। আপনি তো বললেন বেতন পেয়ে টাকাটা দিবেন। এমার্জেন্সি সমস্যা ছিল তো টাকাটা বাড়িতে পাঠিয়ে দিছি। আপনার না বেতন পেয়ে টাকাটা দেওয়ার কথা, যেহেতু সমস্যা তাহলে 10 তারিখে পরের মাসে ক্লিয়ার করে দিন। মামা খালি ডিম দাও তো। এইভাবে বাকি দিলে কিছুদিন পর আমার দোকানই বন্ধ করে দিতে হইব, সবাই আসলেই খালি বাকি বাকি। এখন আবার পরের মাস ওয়েট করতে হবে এই বাকি টাকার জন্য। কি আর করার, মুদির দোকান কি জন্য দিছিলাম। আচ্ছা মামা আসি এখন। এই যে কাপটা। পরের মাসে আমি ঢাকা শহরে থাকতাম না, 150 জমগা। দেশে তো যামই, বড় ধরনের একটা বাকি নিয়ে যাই দোকান থেকে। দোকানদার তো আমার পরে খুঁজেই পাবো না। না মামা, 1 প্যাকেট ময়দা দাও, 1 প্যাকেট সিগারেট দাও, আর দাও একটা সাবান দাও। আচ্ছা মামা ঠিক আছে, আমি দিতেছি। একটা ময়দা, একটা সাবান, আর একটা সিগারেটের প্যাক। এই নেন মামা, টাকাটা বেতন পেলে দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে মামা আসি। বেতন পাইতে আমি চলে যাই মামা। আর কি ঢাকা শহর খুঁজে পাবো? বেশ কিনা এই অবস্থা, দোকান চালানো অসম্ভব হয়ে গেছে, সবাই খালি বাকি বাকি। ভাইয়া খালি ডিম দেন তো। আচ্ছা দিতেছি। এই যে ভাই আপনার ডিমটা। ভাই দাঁড়ান। ডাকলেন আমারে? আপনার বাসার সাইডে আরেকটা বাসা ছিল না সাদ্দাম নামে, এই লোকটারে তো দেখতেছি না কিছুদিন ধরে। এতে বেতন পাই গ্রামে চলে গেছে, আর খোঁজ খবর হয় না এর সাথে। শুনছিলাম শুধু সে চলে যাওয়ার পরে আর আসবে না। আমার দোকানে তো কিছু টাকা বাকি করে গেছে, টাকাটার তো খবর নাই। হেরে চিনেন না জানেন না, এত টাকা বাকি দেওয়ার কি ছিল? সবই আমার কপাল। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। আমার ছোট ভাইরে কিছু খাওয়াইতে পারতাছি না, কিছু সাহায্য করেন। আল্লাহ এনের দোয়ানে বরকত দিক। আচ্ছা আসি ভাই। আচ্ছা ঠিক আছে। দয়া মানুষকে বড় করে আর বিশ্বাস সম্পর্ককে মজবুত করে, কিন্তু যখন দোকান বাকি কেউ না দিয়ে চলে যায়, তখন শুধু টাকা নয়, ভেঙে যায় মানুষের দেওয়া বিশ্বাসও।